ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ তেল আবিব, জেরুজালেম এবং অন্য শহরের রাস্তায় নেমেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের এই পরিকল্পনায় অংশ না নেয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য চুক্তির দাবিও জানিয়েছেন। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী শনিবার তেল আবিবের আয়ালন হাইওয়ে বিক্ষোভকারীরা অবরোধ করেন। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন ব্যানার দেখিয়ে নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা এই পরিকল্পনাকে চিরস্থায়ী যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং সৈন্যদের অংশগ্রহণ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। জিম্মি পরিবারের সদস্যরা সরকারের সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা তাদের প্রিয়জনদের বলি দেওয়ার সমান। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা IDF এর উদ্বেগ সত্ত্বেও নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পরিকল্পনার বিরোধিতা করে বলেন, এটি অবাস্তব। তবে IDF প্রধান জানিয়েছেন, তারা এই পরিকল্পনা সর্বোত্তমভাবে বাস্তবায়ন করবে। তেল আবিবে হাবিবা স্কয়ারে বিক্ষোভে হাজার হাজার মানুষ জড়ো হয়, যার মধ্যে জিম্মি পরিবারের সদস্যরা এবং সৈন্যদের মায়েরা ছিলেন। তারা এখনই চুক্তি এবং যুদ্ধ বন্ধ করুন স্লোগান দিয়েছেন। কিছু বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যা অভিযোগ তুলে সৈন্যদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে। জিম্মি পরিবারগুলো সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে, কিন্তু শ্রমিক ইউনিয়ন এটি সমর্থন করেনি। বিক্ষোভগুলো জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে এবং হাইফা, বিয়ারশেবা এবং অন্য শহরে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভগুলো গাজা চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ঘটছে, যেখানে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট দেখা দিয়েছে। কিছু বিক্ষোভকারী গাজায় ক্ষুধার সংকটের জন্য ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন। তাদের দাবি, ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে, তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।